আব্বা চলেন আজকে এই পর্যন্ত আন। জামাই বাবা, আমি তো চিন্তা করতেছি ওই উত্তর পাড়ার 5 কাঠা আছে না, ওই 5 কাঠা তোমার নামে লেখা দিব। কি যে কোন আপনি আমার নামে জমি দিবেন? থাক আব্বা, আপনার কাছেই থাক। না জামাই বাবা, তোমার লেখা দিলে আমার মায়া খুশি থাকবো। আব্বা আপনি যা ভালো মনে করেন, আসেন। আসসালাম। বাবা আর কত? এই তো বাবা আয়া পড়ছি। এই যে বড় বাইরে দেখা যাইতেছে, চলো যাই। আসসালামু আলাইকুম। তাও ওয়ালাইকুম আসসালাম। পুত্রা কেমন আছো তুমি? আর সাথে বিআই কেমন আছেন? আর বড় ভাই তুমি কেমন আছো? ভালো আছি। হঠাৎ করে তুই, সাথে আবার আব্বা, এনে কে? তাও কয়দিন আগে আব্বা অ্যাক্সিডেন্ট করছিল, আবার শরীর অসুস্থ। আব্বার চিকিৎসা করাইতে অনেক টাকা পয়সা লাগে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আইছিলাম অনেক আশা নিয়ে, আপনার এই ফ্যাক্টরিতে যদি একটা চাকরি পাই। বড় ভাই দেও না একটা চাকরি, যাতে আমি আব্বারে নিয়ে আব্বার চিকিৎসাটা করাইতে পারি। তুই কি আমার মানিজ্য ডুবাইতে আইছো আমার শ্বশুরের সামনে? আমার শ্বশুরের ফ্যাক্টরিতে তুই আইছো চাকরি করবি, আবার আমার বাবার চিকিৎসার কথা কস। আমার তো সব শেষ করে দিলি। থাক বাবা, তোমার সম্মানে আমি হানি করতাম না বাবা। ভাই তোমরা জানো না আব্বারে নিয়ে কি একটা অসুবিধায় আমি আছি। বাবা, আমার এখানে ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না, আমি ওর লোক ছাড়াই করতেছি। তোমার আমি কেমন একটা চাকরি দিই? আব্বা আপনি থামেন, তোর জ্বালায় আর বুঝছস শ্বশুর বাড়ি আয় শান্তি নেই।